হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই ভালো আছো আশা করি। তোমরা অবগত রয়েছো যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের ফোর্থ সেমিস্টারের বা তোমাদের ক্লাস 12-এর যেটা সেকেন্ড সেমিস্টার, সেই সেমিস্টারের যে ক্লাসগুলো রেগুলারলিভাবে দিতে চলেছিল বা দিচ্ছিল, তারই একটা ফলস্বরূপ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেই এমআর ফিজিক্স চ্যানেলে আপলোড করার জন্য প্রস্তুত, যেটা হচ্ছে তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ডিজিটাল সার্কিট। অর্থাৎ ডিজিটাল সার্কিটে আমাদের সবচাইতে ছাত্রছাত্রীদের একটা বেশি ভয় কাজ করে যে স্যার বাইনারির যোগ বিয়োগ আমরা কিন্তু আটকে যাচ্ছি। সেই বাইনারির যোগ বিয়োগকে একেবারে সোজাভাবে ইজিভাবে নিয়ে চলে এসছে এমআর ফিজিক্স। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালোভাবে দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এমআর ফিজিক্স চ্যানেলকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে দেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। আজকে তোমরা হেডিং দেখে বুঝতে পারছো যে কি আলোচনা হবে, যে বাইনারির যোগ বিয়োগ গুণ ও ভাগ, বা কিভাবে আমরা বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব। আমরা প্রত্যেকেই ডেসিমাল সংখ্যা তার যোগ বিয়োগ গুণ ভাগ জানি আমরা, কারণ ডেসিমাল সংখ্যা তাদেরকে বলে, যেমন 45-এর সাথে 34 যোগ, 100-র সাথে 300 যোগ, 200-র সাথে 405 যোগ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ডেসিমাল বলি। এবং যে সমস্ত বাইনারি, যে ভাষাগুলো মেশিন বোঝে, সেই সমস্ত ভাষাগুলোকে কিভাবে আমরা যোগ করব সেটা কিন্তু আমরা দেখব। তো বিভিন্ন ইউটিউব চ্যানেল তুমি দেখবে বিভিন্নভাবে কিন্তু করাবে, একমাত্র তোমাদেরকে বেস্ট যে প্রসেসে করাবে সেটা জেনে রাখবে তোমরা এমআর ফিজিক্স চ্যানেল। এমআর ফিজিক্স যে চ্যানেল তোমাদেরকে একমাত্র বেস্ট প্রসেস কিন্তু প্রোভাইড করবে। তোমরা দেখো যে আমি কতগুলো নিয়ম লিখে রেখেছি, কারণ তোমরা এই নিয়মগুলো যদি ফলো করো, যে কোনো বাইনারির যোগ তোমাদের কাছে হাওয়ায় লাড্ডু হয়ে যাবে। তোমরা দেখবে চুটকিতে উড়িয়ে দেবে, যে কোনো তোমরা দেখতে পাবে। তাহলে দেখো যে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত জায়গাগুলো কিভাবে আমরা সলিউশন করব এবং কত দ্রুততার সাথে আমরা স্বল্প সময়ে কোনো যোগ বিয়োগ আটকাবে না, কথা দিচ্ছি। চলো দেখো, আমরা নিয়মগুলোকে তোমরা কিন্তু একটু স্ক্রিনশট করে নেবে বা তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ আমি এই নিয়ম যে কয়েকটা লিখেছি, এই নিয়মটুকু যদি তোমরা ধরে রাখতে পারো, তোমরা বাইনারির কোনো কোয়েশ্চেন আটকাবে না যোগ বিয়োগের ক্ষেত্রে। মেইনলি বাইনারির যোগ বিয়োগ পরীক্ষায় বাইনারির যোগ বিয়োগ পরীক্ষায় ভালো আসে। দেখো, প্রথমত আমরা বিয়োগটা শুরু করব, তারপর আমরা যোগের দিকে যাব। দেখো, বিয়োগের যে রুলসগুলো বলেছে, যে উপর ও নিচ একই হলে বাইনারিতে যে দুটো সংখ্যা ইউজ হয় সেটা হচ্ছে 0 আর 1, বাকি কিচ্ছু ইউজ হয় না। তো বলছে উপর আর নিচ। বিয়োগে তো আমরা নর্মালি জানি উপরে লিখতে হয়, নিচে লিখতে হয়। যেমন আমরা ধরে নাও যে 45 থেকে 21 বাদ দিলাম, এটা তো ডেসিমালের বিয়োগ, এটা হচ্ছে ডেসিমাল বিয়োগ, কারণ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় ডেসিমাল। এবং যে সমস্ত সংখ্যাতে শুধুমাত্র 1 থাকবে এবং শুধুমাত্র আমাদের 0 থাকবে, তারাই হচ্ছে আমাদের বাইনারি। তাহলে তুমি এটা ডেসিমাল তো প্রত্যেকে জানি বিয়োগ করতে। ওরা বলছে যে উপর আর নিচ যদি সেম হয়ে যায়, বাইনারির ক্ষেত্রে দেখো উপর ও নিচ একই হলে সাধারণ বিয়োগ হবে বা বিয়োগ ফলটা শূন্য হবে। যেমন বিয়োগ হয় 2 থেকে 2 বাদ শূন্য, 1 থেকে 1 বাদ শূন্য, 0 থেকে 0 বাদ শূন্য, এইরকম সিস্টেম। 1 নাম্বার রুলস বললো। 2 নাম্বার রুলস বলছে উপরে বড় ও নিচে ছোট হলে, উপরে বড় নিচে ছোট হলে, এটা আমি ডেসিমাল বোঝাচ্ছি, এটা ডেসিমাল, বাইনারিতে আমি বোঝাচ্ছি তোমাদের। উপরে বড় ও নিচে ছোট হলে সাধারণ বিয়োগ এর নিয়মে হবে। মানে যেমন ধরো 5 থেকে 3 বাদ গেলে কত হয়? 2। যেমন ধরে নাও 1 থেকে 0 বাদ গেলে কত হয়? 1। এটার কথা বলতে চাইছে ওরা, যে উপরে বড় নিচে যদি ছোট হয় তাহলে নর্মাল বা সাধারণ যেভাবে আমরা বিয়োগ করি সেটা হবে। 2 নাম্বার রুলসে বললো। 3 নাম্বার রুলসে বলছে উপরে ছোট ও নিচে বড় হলে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। মানে ধরে নাও উপরে ছোট চলে আসলো, উপরে চলে এসছে 0, নিচে চলে এসছে 1, তাহলে উপরে যদি ছোট হয় তাহলে বিয়োগ করার সময় ছোট থেকে বড় বাদ দেওয়া যায় না, তাই আমাদেরকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। লিখেছি এখানে, যতবার বেস সাপোর্ট করবে, যতবার বেস সাপোর্ট দিতে হবে বা যতবার বেস সাপোর্ট করবে, ততবার বাম পাশে নিচের সাথে 1 যোগ করতে হবে। মানে তার বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে তার নিচের সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তোমরা শুধুমাত্র বিয়োগের রুলসটি লিখো, তারপর তোমাদেরকে আমি কিন্তু একে একে এমন ভাবে তোমাদের মাথার ভিতরে প্রবেশ করিয়ে দিব যে তোমাদের ইজি একেবারে ইজি হয়ে যাবে। তাই তোমরা একটু শুধুমাত্র স্ক্রিনশট করে তোমরা নিয়মটাকে লিখে নাও
এবং নিয়মটাকে তোমরা একবার 1 সেকেন্ড শুধু পড়ো, পড়ার পর দেখো আমি ম্যাথগুলোকে কিভাবে তোমাদের হাতের মুঠোয় তুলে দিচ্ছি, এবং তোমরা দেখবে ডিজিটাল সার্কিট শুধু তোমাদের চুটকিতে নড়ে বেড়াবে। তাহলে দেখো তোমরা নোটসটাকে স্ক্রিনশট করে নাও। এবার আমি কোয়েশ্চেনের দিকে যাচ্ছি, যে বিয়োগের ট্রিক্সটাকে আমি মিটিয়ে দিলাম এক দুটো, আমি নিচেরটা মিটাচ্ছি, তোমরা কিন্তু লিখে নিও, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে এটাকে তোমরা লিখে নাও। তাহলে দেখো এবার আমি বিয়োগটাকে কিভাবে আমি নামাচ্ছি। দেখো আমি যে কোনো একটা এক্সাম্পল নিলাম বিয়োগের ক্ষেত্রে, ধরো 1101 1101, তারপরে তোমাকে দিয়েছে 1011 1011, এটা তোমাকে বাইনারি দিয়েছে, এটা তোমাকে বিয়োগ করতে বলেছে, মানে বাইনারিতে বিয়োগ করতে হবে। আমরা তো ডেসিমালের বিয়োগ জানি, যে বললাম যে 45 থেকে 20 বাদ, 45 থেকে 10 বাদ, 45 থেকে 15 বাদ, এগুলো তো ডেসিমাল বিয়োগ, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি। বাট আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে যে বাইনারির যে বিয়োগ বা বাইনারির যে নর্মাল যে বিয়োগগুলো, এই বাইনারির বিয়োগগুলো আমরা কিভাবে সলিউশন করব, সেটাই হচ্ছে আমাদের মেইনলি জায়গা। দেখো তো আমরা বলেছি কি নিয়মগুলো তুমি একটু পড়বে। দেখো আমরা বলেছি 1 নম্বর নিয়ম হচ্ছে উপর ও নিচ যদি সেম হয় তাহলে নর্মাল বিয়োগ বা বিয়োগফল 0 হবে। দেখো উপরে আছে 1, নিচেও আছে 1, তাহলে 1 থেকে 1 বাদ কত হবে? 0 বসিয়ে দিলাম আমরা। আমার রুলসটাকে তোমরা দেখবে। তারপরে বলেছি 2 নাম্বার কথা, উপরে দেখো আমার রুলসের মধ্যে লেখা আছে উপরে যদি আর নিচে যদি সেম হয় তাহলে এটা হবে, আর যদি উপরে বড় হয় আর নিচে যদি ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ হবে, আর উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। তোমাকে কিন্তু এই সংখ্যাগুলো এইভাবে লিখবে ওরা, যে 1101 বাইনারি -1011, এইভাবে তোমাকে কিন্তু বিয়োগগুলো দেবে, এবং তোমাকে এইভাবে বসিয়ে ভাবে তুমি বিয়োগ করবে, এবং বিয়োগের সময় বাইনারিতে অবশ্যই তোমাকে 2 উল্লেখ করতে হবে, নাহলে কোশ্চেনটাকে কেটে দেবে, কারণ তুমি বাইনারি চিহ্নিত করেও নি সেই জন্য। তাহলে দেখো এবার আমার কাছে দেখো উপরে তো ছোট হয়ে গেছে, আমার নিয়ম বলছে যদি উপরে বড় থাকে নিচে যদি ছোট থাকে নর্মাল বিয়োগ হবে, কিন্তু উপরে ছোট চলে আসলে নিচে বড় হলে তোমাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। তুমি দেখো উপরে ছোট আর নিচে এসে দেখো 1 বড়, 0 আর 1 এর মধ্যে, আমরা তো বাইনারিতে 1 আর 0ই হয় শুধুমাত্র, তো দেখো 0 আর 1 এর মধ্যে 0টা হচ্ছে ছোট, 1টা হলো বড়, তখন তোমাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস হচ্ছে 10, কারণ ডেসিমাল সংখ্যাকে সবসময় এভাবে লেখা হয়, এটা হলো তার বেস। তাহলে তুমি দেখো বেস দিয়ে সাপোর্ট, সাপোর্ট মানে কি? যোগ। ধরে নাও একটা মানুষ উঠছে না, কোনো কাদায় গবে গেছে, তাকে টানছে উঠছে না, তার মানে আরেকজন টানতে গেল, মানে তাকে সাপোর্ট করলো। সাপোর্ট মানে কি? শক্তিটা যোগ করে দেওয়া। সাপোর্ট করছো মানে যোগ করছো, তার জন্য তুমি বেসটাকে সাপোর্ট করো। দেখো 2টাকে 0-র সাথে সাপোর্ট করলে মানে 0 + 2 কত হলো? 2। এবার 2 থেকে তুমি 1 বাদ দাও, টিকছে কত? 1। একবার বেসকে সাপোর্ট করলাম, যতবার তুমি বেসকে সাপোর্ট করবে ততবার বাম পাশে নিচের সাথে 1 যোগ হবে, এটা বলেছি আমি। দেখো নিচের সাথে 1 কি হবে? যোগ হবে। বাম পাশের এখানে যোগ করেছি, বেসকে সাপোর্ট করেছি 0-র সাথে, সাপোর্ট মানে যোগ করা, তাহলে 0-র সাথে যদি 2 যোগ হয় তাহলে 2 হয়ে গেল। তাহলে একবার বেসকে সাপোর্ট দিয়েছি মানে বাম পাশে নিচের সাথে 1 যোগ হবে। নিচে আছে 0, তার সাথে 1 যোগ করলাম, তাহলে 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1। এবার দেখো উপর আর নিচ, আমি নিচে লিখছি কারণ এখানে তো যোগ করলে আবার মিটাতে হবে, করতে হবে, তাহলে আমি নিচে লিখছি, কোনো অসুবিধা নেই, তুমি নিচে লিখতে পারো। তাহলে এবার এই 0টা তো 1 হয়ে গেছে, কারণ আমি তো বাম পাশে নিচের সাথে 1 যোগ করে দিয়েছি, তাহলে 0-র সাথে 1 যোগ করলে তো 1 হয়। তাহলে 1 থেকে 1 বাদ, মানে উপর আর নিচ সেম হলে তাহলে কি হবে? বিয়োগফল 0 হবে। আবার দেখো উপর আর নিচে সেম আছে মানে বিয়োগফল কত হচ্ছে? 0। তাহলে এটা হলো বাইনারির বিয়োগ। তোমাকে বিভিন্ন স্যার বিভিন্ন ট্রিক্সে শেখাবে, কিন্তু সবচাইতে ইজি ট্রিক্স একমাত্র প্রোভাইড করতে পারবে কে? এমআর ফিজিক্স চ্যানেল। চলো তাহলে তুমি দেখো যে আমরা দেখতে পেলাম একটা বাইনারি বিয়োগ আমাদের কমপ্লিটেড। নেক্সট আমরা বিয়োগে যাব। দেখো যে আমরা যদি নেক্সট বিয়োগে যাই তাহলে আমাদের বিয়োগ দিচ্ছে ওরা কি? যে 1101 বাইনারি, তাকে বিয়োগ করতে হবে 1001 এটা আমাদেরকে কিন্তু দিচ্ছে ওরা। কিচ্ছু না, তুমি আগে বেশি সংখ্যাটাকে লিখে ফেলো। 111101.101, দশমিকের সামনে দশমিক দাও, ওপারে 3টা আছে 3টা বসিয়ে দাও। দশমিকের কাছ থেকে কিন্তু সংখ্যা বসাবে 1001, যেভাবে নর্মালি তোমরা ছোট ক্লাসে বসাতে শিখে এসছো, 001। এবার দেখো বিয়োগ করতে হবে,
তারপর তুমি বিয়োগ করছো কার? বাইনারি। তাহলে অবশ্যই তোমাকে এটাকে বাইনারিতে কিন্তু কনভার্ট করতে হবে। যদি তুমি এই বাইনারি চিহ্ন না দাও, বিয়োগ করে আসবে, রাইট করে আসবে, লাফাবে, কিন্তু নাম্বার তুমি পাবে না। তুমি খুব লাফাচ্ছ, ওই স্যার সব ঠিকঠাক করে চলে এসেছি, নাম্বার 0। তাই একটু খেয়াল রাখবে। তো দেখো, আমি বলেছি আমার রুলসটাকে তোমরা একটু ফলো করবে। উপর আর নিচ সেম হলে নরমাল বিয়োগ, মানে বিয়োগফল 0। উপরে বড় নিচে ছোট, নরমাল বিয়োগ হবে। উপরে যদি ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে বেস দিয়ে সাপোর্ট করব। সাপোর্ট মানে বেসটা যোগ হবে, যেখানে ছোট আছে সেই জায়গায়। আর যতবার বেস সাপোর্ট করব, ততবার বাম পাশে নিচের সাথে 1 যোগ হবে। ব্যাস এতটুকু। দেখো, উপর আর নিচ সেম আছে, তাহলে বিয়োগফল 0। আমি যেটা রুলসের মধ্যে, আমার রুলসের বাইরে কোনো কোশ্চেন হবে না, তোমাকে বলে দিলাম। উপর আর নিচে সেম আছে, মানে বিয়োগফল 0। উপরে বড় আছে নিচে ছোট আছে, নরমাল বিয়োগ, মানে 1 থেকে 0 বাদ 1, দশমিকের সামনে দশমিক। উপরে যা আছে নিচে তা আছে 0, সেম জিনিস হলো 0। তারপর দেখো, উপরে যা আছে নিচে যা আছে 0। উপরে 1 বড় আছে নিচে ছোট আছে, তাহলে 1। উপরে 1 নিচে 1, 0। উপরে 1 নিচে কিছু মানে ফাঁকা, মানে 1 হয়ে গেল বিয়োগ। এটা তো খুব ইজি বিয়োগ। একটু আমরা ভারী দিকে যাব, তাহলে তোমরা এইটুকু স্ক্রিনশট করে নাও। নেক্সট আমরা একটু ভাইটালের দিকে যাওয়ার চেষ্টা করব, এটুকু তোমরা স্ক্রিনশট করে নাও। তাহলে দুটো বিয়োগ আমরা শিখে নিলাম, বিয়োগ হাওয়ায় লাড্ডু হয়ে যাবে। নেক্সট দেখো, তোমরাকে আমি বিয়োগ দিচ্ছি যে 1 1 0 0। দেখো 1 1 0 0 দিলাম, তারপর 1 0 1 1 0 1। এটা বাইনারি তোমাদেরকে দিয়েছে, তার বিয়োগ করতে বলেছে, এবং এর বিয়োগটা কত হবে তুমি বাইনারিতে দেখাও। তাহলে দেখো, আমরা বাইনারি বিয়োগ করব। আমাদের রুলস বলছে কি, যে উপরে যদি ছোট হয় আর নিচে যদি বড় হয়, তাহলে তোমাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। বাইনারির বেস কত? বাইনারির বেস তো 2। তুমি দেখো, উপরে কি আছে? ছোট আছে। নিচে কি আছে? বড় আছে। তাহলে বেস দিয়ে সাপোর্ট করো, মানে এই দুটাকে একে দিয়ে দাও। তাহলে 2 যোগ হলে কি হবে? এটা 2 হয়ে গেল, আর 0 নেই। তাহলে 2 থেকে 1 বাদ গেলে কত হয়? 1। কতবার বেস সাপোর্ট করলাম? 1 বার। তাহলে তুমি 1 বার বেস সাপোর্ট করেছো, তাহলে বাম দিকে নিচের সাথে 1টা যোগ হবে। তুমি যতবার বেস সাপোর্ট করবে, ততবার বাম দিকে নিচের সাথে 1 যোগ হবে। তার মানে 0-র সাথে 1 যোগ হয়েছে। এখন এটা 0 নেই, 1 আছে, কিন্তু আমরা এখানে বারবার কাটিয়ে লিখবো না, নিচে আমরা প্লাস করে দেখিয়ে দেবো। তার মানে আর 0-কে ধরবো না, 0-র পরিবর্তে কি হবে? 1, কারণ বাম পাশে নিচের সাথে 1 যোগ হয়ে গেছে। এবার তুমি দেখো, তাহলে উপরে তো আবার 0 আর নিচে তো 1, আবার যাবে না। তাহলে আবার তুমি একে বেস সাপোর্ট করো, আবার সাপোর্ট করো, তাহলে এটা হয়ে গেল 2। উপরে ছোট হলে বেসকে সাপোর্ট করতে হবে, বেসটাকে তুমি দেবে। তাহলে এটা হয়ে গেল কি? আবার 2। 2 থেকে 1 বাদ গেলে তাহলে কত হচ্ছে? 2 থেকে 1 বাদ 1। দেখো, এখানে একবার বেস সাপোর্ট করেছিলাম বলে বাম পাশে 1 যোগ হয়েছিল, এখানে আরেকবার বেস সাপোর্ট করলাম, তাহলে বাম পাশে 1 যোগ হবে। যতবার যেখানে তুমি বেস সাপোর্ট করবে, তার বাম পাশে 1 করে যোগ হবে। তুমি বেস সাপোর্ট করছো, বাম পাশে 1 যোগ হবে নিচের সাথে। এখানে বেস সাপোর্ট করেছিলাম, বাম পাশে নিচের সাথে 1 যোগ করেছিলাম। আবার উপরে দেখছি ছোট, তাহলে উপরে আবার বেস সাপোর্ট করলাম, বাম পাশে 1 যোগ করলাম। তাহলে বাম পাশে দেখো তুমি, যে এখানে যখন বেস সাপোর্ট করলাম, তখন বাম পাশে 1 যোগ করলাম, তখন তুমি মনে মনে দেখো বাম পাশে 1 ছিল আর 1 যোগ করলাম, তাহলে এই পুরো জিনিসটা কত হলো? 2। বুঝতে পেরেছো না পারোনি? কারণ এখানে একবার বেস সাপোর্ট করেছিলাম, তার জন্য বাম পাশে 1 দিয়েছিলাম নিচে, আবার উপরে ছোট হয়ে গেছে, আবার বেস সাপোর্ট করলাম, আবার বাম পাশে দিলাম, মানে 2 বার 1 1 যোগ করেছি। মানে টোটাল আমাকে বেস দিয়ে সাপোর্ট করা কতবার হলো? 2 বার। এই যে দেখো, একবার সাপোর্ট করেছিলাম এখানে, এটার জন্য সাপোর্ট করলাম এখানে, 2 বার সাপোর্ট করলাম। এবার তুমি দেখো, তাহলে এখন আর 1 নেই, এই পুরোটা মিলিয়ে হয়ে গেল কত? 2। আর উপরে কত আছে? 1। আবার তো ছোট, তাহলে আবার তুমি বেস সাপোর্ট করো, তাহলে এটাকে 2 দাও। আবার যদি এই যে দেখো 2 বেস, যদি আবার তুমি যদি একে সাপোর্ট করো, তাহলে 2 আর 1 কত হবে? 3। তাহলে এটা হয়ে গেল 3। 3 থেকে 2 বাদ গেলে কত হয়? 1। তুমি যেহেতু বেস সাপোর্ট করেছো, আবার বাম দিকে 1 যোগ করো, 1 যোগ করো। বুঝতে পেরেছো না পারোনি? এবার দেখো, 1 থেকে 1 বাদ কত? 0। এটা হলো তোমার অ্যান্সার, 0 1 1 1। বুঝতে পেরেছো কিনা? তার মানে তুমি দেখো, এই যে এটা একটু জটিল, জটিল বলে কিছু না, তুমি অন্য কোনো রুলস, যে কোনো রুলসে করো, এই রুলসের বাইরে কোনো ক্ষমতা নেই এর চাইতে ইজি করে তোমাকে দিতে পারে। তাহলে তুমি দেখো যে 0 1 নরমালি বিয়োগ, উপরে ছোট আছে, সোজা কথায় আমরা দেখলাম যে এটা তো 1 ছিল, যতবার আমি বেস সাপোর্ট করব, ততবার বাম দিকে নিচের সাথে 1 যোগ হবে। যতক্ষণ পর্যন্ত আমার না বিয়োগ ফল মিলবে, ততক্ষণ চালিয়ে যাব। নরমাল বিয়োগ করলাম। দেখো আবার বলে দিচ্ছি,
উপরে জিরো ছোট ছিল, বেস দিয়ে সাপোর্ট করলাম, মানে জিরোটা হয়ে গেল দুই, দুই থেকে এক বাদ এক, একবার বেস সাপোর্ট করছি, বাম দিক নিচের সাথে এক যোগ হবে, মানে জিরোটা হয়ে গেল এক। আবার জিরো থেকে একবার যাই না, কারণ উপরে ছোট হয়ে যাচ্ছে, আবার বেস সাপোর্ট করলাম, তাহলে এটা হয়ে গেল দুই, জিরো আর নেই, জিরোর সাথে দুই যোগ করলাম যেহেতু সাপোর্ট করেছি, দুই থেকে একবার তাহলে কত হচ্ছে এক, যেহেতু এখানে একবার সাপোর্ট করলাম তাহলে আবার বাম দিকে নিচের সাথে এক যোগ হবে, তাহলে এক আর এক মনে মনে এটা দুই হয়ে গেল, তাহলে এক থেকে তো দুই বাদ করা যায় না, তখন এককে যেহেতু ছোট হচ্ছে আবার বেস দিয়ে সাপোর্ট করো, তাহলে এটা হয়ে গেল কি তিন, তিন থেকে দুই বাদ গেলে এক, যেহেতু এখানে বেস সাপোর্ট করেছে তার জন্য বাম পাশে আবার নিচে এক যোগ হবে, তাহলে এক যোগ হয়ে গেল, এবার উপর আর নিচে সেম হয়ে গেল, সেম সেম বাদ জিনিস দিলে জিরো, আর তো আমি সাপোর্ট করিনি আর বাম দিকে লিখতে পাবো। এই হচ্ছে বিয়োগের রুলস, দেখো কত ইজিলি। আরেকটা দিচ্ছি তোমাদেরকে, দেখো যে 1110 তারপরে দেখো যে 1011 এটাকে তোমাকে বিয়োগ করতে বলেছে বাইনারিতে। কত হবে দেখো, উপরে ছোট আছে, নিচে কি আছে বড় আছে, তাহলে বেস দিয়ে সাপোর্ট করো, তাহলে জিরোটা হয়ে গেল দুই, তাহলে দুই থেকে একবার এক, একবার সাপোর্ট করেছো মানে বাম পাশে নিচের সাথে এখানে এক যোগ হবে, তাহলে এটা কত হয়ে গেল এখন দুই, উপরে তো এক থেকে দুই বার যায় না, তাহলে আবার বেস দিয়ে সাপোর্ট করো, সাপোর্ট মানে যোগ, তাহলে একের সাথে যদি দুইকে সাপোর্ট করো তাহলে দুই আর একে কত হলো তিন, তাহলে উপরে বড় হয়ে গেল, তাহলে তিন থেকে দুই বাদ গেলে কত হচ্ছে এক, বুঝতে পেরেছো? যেহেতু এখানে একবার বেস সাপোর্ট করেছো তাহলে আবার বাম পাশে নিচের সাথে কি হবে এক যোগ হবে, তাহলে এটা হয়ে গেল এখন কি, তাহলে জিরো আর এক যোগ করলে এক হলো, তাহলে এক থেকে এক বাদ গেলে কত হয় জিরো, যেহেতু সেম জিনিস। আবার দেখো এক থেকে এক বাদ গেলে জিরো, এটা হলো বাইনারি বিয়োগ। তোমাকে যে কোনো বিয়োগ দাগ তুমি আটকাবে না, সব বিয়োগ তোমার দ্বারা সম্ভব হবে, তুমি শুধু হাওয়াই লাড্ডু করে দেবে। দেখো না তুমি যে কিভাবে বিয়োগ করতে হয়। তারপরে তোমাকে আমি দিচ্ছি একটা বিয়োগ। নেক্সট দেখো বিয়োগ, নেক্সট বিয়োগের ক্ষেত্রে আমরা একটু দেখব যে কিভাবে আমরা বিয়োগগুলো করে নেব। নেক্সট বিয়োগ দেখো 1011 তারপর দিয়েছে 101 এটা বিয়োগ দিয়েছে। দেখো তোমাকে বাইনারিতে করতে বলেছে, একবার হাওয়ার মতো চলবে, এক থেকে একবার দেখো জিরো, উপর নিচে সেম আছে মানে জিরো। এবার একটু দূরে লেখা গেছে, ঠিক আছে। এবার দেখো উপরে যেহেতু বড় নিচে যেহেতু ছোট, নর্মাল বিয়োগ হবে, তাহলে এক থেকে জিরো বাদ গেলে এক, উপরে যেহেতু ছোট হয়ে গেছে নিচে বড় হয়ে গেছে, বেস দিয়ে সাপোর্ট করো, তাহলে জিরোটা হয়ে গেল দুই, যেহেতু বেস দিয়ে সাপোর্ট করছি মানে যোগ করছি দুই হয়ে গেল, তাহলে দুই থেকে তুমি এক বাদ দাও, তাহলে টিকছে কত এক, একবার বেস সাপোর্ট করেছো, বাম দিকে নিচের সাথে যোগ করো এক, তাহলে এক থেকে এক বাদ কত জিরো, 0110। কি মজা, কি মজা। দেখো না বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি করলাম, তারপরে বাইনারির যোগ বিয়োগকে হাওয়াই লাড্ডু করে দিলাম। তারপর দেখো আমরা নেক্সট আরেকটা আমরা দেওয়ার চেষ্টা করি 1000 তারপরে দিয়েছে 0.11 এটা তোমাকে বিয়োগ দিয়েছে। আমি আর এখানে বাইনারি লিখলাম না। এবার দেখো কি করবে তোমরা, কিছুই না, উপরে ছোট আছে তার মানে তুমি বেস দিয়ে সাপোর্ট করো, মানে জিরোটা হয়ে গেল দুই, তাহলে দুই থেকে একবার এক, একবার বেস সাপোর্ট করেছি বাম দিকে এক যোগ হবে, মানে এটা হয়ে গেল কি দুই। আরে বাবা উপরে তো শূন্য যাবে না, তাহলে এটাকে বেস দিয়ে সাপোর্ট করো। আবার সোজার কথায় উপরে ছোট হলেই তোমাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে, এখন তার এক নেই কারণ এখানে একবার সাপোর্ট করেছি, তার একটা এক পেয়ে গেছে, দুই হয়ে গেছে, তাহলে উপরে জিরোর সাথে দুই যোগ করো, তাহলে দুই থেকে দুই বাদ গেলে কত হয় জিরো, তুমি তো উপরে বেস সাপোর্ট করলে, তাহলে আবার তোমাকে এখানে কি হবে বাম পাশে নিচের সাথে আবার এক যোগ করতে হবে। দেখো যেহেতু তুমি এখানে বেস সাপোর্ট করেছো না, দশমিকের সামনে দশমিক দিয়ে দাও। এবার তুমি দেখো যে উপরে এক আর নিচে হয়ে গেছে দুই, এক আর এক কত হয়েছে দুই, যাবে না, তাহলে আবার এককে বেস সাপোর্ট করাও, তাহলে দুই আর একে কত হচ্ছে তিন, তাহলে তিন থেকে দুই বাদ গেলে কত হচ্ছে এক, আবার তুমি এখানে বেস সাপোর্ট করেছো, নিচে আবার +1 হবে, মানে এটা হয়ে গেল আবার, তাহলে কত জিরো আর একে এক হয়ে গেল, উপরে তো জিরো আছে, জিরো থেকে তো এক বাদ যাবে না, তাহলে আবার বেস সাপোর্ট করো, তাহলে এটা হয়ে গেল দুই, দুই থেকে এক বাদ কত এক, আবার বেস সাপোর্ট করেছে এখানে আবার এক পাবে, তাহলে জিরো থেকে এক বাদ যাবে না, জিরো থেকে এক বাদ যাবে না, তাহলে আবার এখানে তুমি বেস সাপোর্ট করো, তাহলে দুই থেকে এক বাদ এক, আবার বেস সাপোর্ট করছে না, আবার বেস, এভাবে তোমার চলতে থাকবে, তাহলে এক আর এক হয়ে গেল কত দুই, তাহলে এক থেকে তো দুই বাদ যায় না, তাহলে আবার বেস সাপোর্ট করো, তাহলে তিন থেকে দুই বাদ হলো
এক, আবার তুমি বাম পাশে এক পেয়ে যাবে, এটা আবার হয়ে গেল 2। তাহলে আবার দেখো 0 থেকে তো 2 বাদ যায় না, তাহলে এখানে 2 নিয়ে নাও, সাপোর্ট করে দাও বেসকে। তাহলে 2 থেকে 2 বাদ কত হচ্ছে? 0। যেহেতু এখানে একবার বেস সাপোর্ট করেছো, তার জন্য বাম পাশে আবার এখানে তুমি একটা +1 পাবে। এবার 1 থেকে 1 বাদ কত? 0। আর তুমি বেস সাপোর্ট করোনি, আর চলবেও না, শেষ। তাহলে অ্যান্সারটা তুমি পেলে কত? 0 0 1 1 1, মানে 4টা 1.01। এটা হচ্ছে তোমার অ্যান্সার। 0 0 0, হ্যাঁ তোমার এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাকে এভাবে কিন্তু বিয়োগ কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। দেখো সোজা কথাই তোমাদের একটা মাথায় রাখতে হবে, উপর নিচে সেম হলে যে রুলসটা লিখিয়েছি, নর্মাল বিয়োগ হবে, 0 হবে। যদি উপরে বড় নিচে ছোট হয়, নর্মাল বিয়োগ। যদি উপরে ছোট নিচে বড় হয়ে যায়, তাহলে তোমাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। যতবার ছোট হবে ততবার তুমি বেস দিয়ে সাপোর্ট করো, এবং যতবার তুমি সাপোর্ট করবে, যখনই তুমি সাপোর্ট করছো বেস দিয়ে, তখনই তোমাকে খেয়াল রাখতে হবে বাম পাশে নিচের সাথে 1 যোগ হয়ে যাবে। এবার যোগ করতে গিয়ে যদি উপরে আবার ছোট হয়ে যায়, আবার বেশ সাপোর্ট করো, আবার তার বাম পাশে নিচের সাথে 1 যোগ করো। এইভাবে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করবে। যদি বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে কমেন্ট মারবে। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধে হবে না। এই রুলসকে ফলো করবে, যে কোনো কোশ্চেন হবে। তারপরে দেখো বিয়োগের একটা আমরা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি। এই হোম টাস্কটা তোমরা অবশ্যই আমাকে অ্যান্সার করে কমেন্ট সেকশনে জানাবে যে অ্যান্সারটা তোমাদের কি আসছে। তোমাদের দুটো দিলাম হোম টাস্ক। দেখো 1101 1101.101। তারপরে আছে কত? 1001 এটার বাইনারির বিয়োগফল তোমরা করে দেখাবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা করে আমাকে তোমরা জানাবে যে তোমাদের অ্যান্সার কত আসছে বাইনারিতে। সেকেন্ড তোমাদের হোম টাস্ক থাকছে 1110, তাকে তোমরা বাইনারিতে বিয়োগ করবে 1011। এটাকে তোমরা কিন্তু দেখাবে। দুটো তোমাদের হোম টাস্ক থাকলো, এবং তোমরা অবশ্যই তোমরা এটাকে আমাকে করে জানাবে। এবং তোমাদের মধ্যে যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আশা করি তোমাদের প্রশ্ন হবে না, তারপরেও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে কনভারসেশন রাখবে। আমি অবশ্যই সেখানে আবার তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু আলোচনা করে দেবো। নেক্সট আমরা দেখো যে বাইনারির বিয়োগকে খেলা খতম করলাম। বাইনারির বিয়োগে যা যা ছিল সমস্ত খেলা কিন্তু খতম। এবার আমরা বাইনারির যোগে দেখবো, যোগ কিভাবে সম্ভব, যোগকে কিভাবে আমরা ছেড়ে ফেলে দেবো। দেখো তুমি যোগটা কি করে করি। তো নেক্সট আমরা বাইনারির যোগ, তাহলে বিয়োগ আমরা কমপ্লিটেড। দেখো বাইনারির যোগের ক্ষেত্রে যে নিয়মটা লিখেছি আমি, এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা ছোট অবস্থাতে যে সমস্ত বিয়োগগুলো শিখতাম না, যে তোমাকে একটা নর্মালি ধরো দেখাচ্ছি, যে ধরো যে ডেসিমালের বিয়োগ আমরা 23 থেকে 19 বাদ দিলাম, এটা ডেসিমাল, এটা তো বাইনারি না, এটা হচ্ছে ডেসিমাল। তাহলে ডেসিমালের বিয়োগ আমরা বাইনারিতে একমাত্র 0101 এগুলো থাকবে, কিন্তু ডেসিমালের বিয়োগ আমরা কিভাবে করতাম। দেখো আমাদেরকে ছোট অবস্থায় শেখানো হতো যে 3 হলো ছোট, এখান থেকে বিয়োগ হয় না, তার জন্য এর কাছ থেকে আমরা 10 ধার নিই, যে এটা হয়ে গেল 13, 13 থেকে 9 বাদ গেলে 4। এবার হাতের একে দিয়ে দিলাম, 2 থেকে 2 বাদ গেলে 0। তাহলে 23 থেকে 19 বাদ দিলে হয় 4। এটা কোন ধরনের পাগলামি? এখানে 13 এর কাছ থেকে ধার নিল 10, 10 ধার নিয়ে যদি এর 13 হয়, আবার একে 1 করে ঘুরিয়ে দেয়, কখনো দিবে 10 ধার আর নিবে 1 করে ঘুরিয়ে। অনেক কেউ বলে দশকের ঘর, তার জন্য 10 ধার নিয়েছে। তো দশকের ঘর থেকে যদি 10 ধার নেয়, ও এককের ঘরে বসবে কি করে? দশকের সংখ্যা দশকের ঘরে বসবে, এককের সংখ্যা এককের ঘরে বসবে, শতকের সংখ্যা শতকের ঘরে বসবে। ও দশকের কাছ, ও একক ছোট, আবার দশকের কাছ থেকে 10 ধার নিবে আর এককের পেট বড় হয়ে যাবে। এগুলো পাগলামি ছাড়া কিছু। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যদি ছোট ক্লাসে এই নলেজগুলো যদি দিতাম যে এগুলো কিভাবে অ্যাকচুয়ালি যোগ বিয়োগ হয়, তাহলে ওই অবস্থায় তার মাথায় ঢুকতো না। তার জন্য যে অবস্থায় যেভাবে আমরা শিখেছি সেটা দ্যাটস এনাফ। কিন্তু এখন আমাদেরকে
বিস্তারিত শিখতে হবে। দেখো এর অ্যাকচুয়ালি রহস্যটা কোথায় ছিল, দেখো এটা তো ডেসিমাল নাম্বার বাবু। আমরা একটা জিনিস জানি যে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা যেহেতু বিয়োগ শিখলাম, বিয়োগের ক্ষেত্রে বলছে উপর আর নিচ যদি সেম হয় তাহলে নর্মাল বিয়োগ হবে, এবং উপরে যদি ছোট হয় আর নিচে যদি বড় হয় তাহলে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। যদি সেটা বাইনারির হয় তাহলে বাইনারির বেস দিয়ে সাপোর্ট করব, যদি সেটা ডেসিমালের হয় তাহলে ডেসিমালের বেস দিয়ে সাপোর্ট করব। আমরা দেখছি এটা হচ্ছে কি ডেসিমাল, তাহলে উপরে দেখো তো ছোট আছে আর নিচে কি আছে বড় আছে, তাহলে তোমাকে উপরে সাপোর্ট করতে হবে। কাকে দিয়ে সাপোর্ট করবে? তোমাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। যেহেতু তুমি ডেসিমালের করছো, যেহেতু এগুলো ডেসিমাল সংখ্যা, তার জন্য বেস দিয়ে সাপোর্ট করে। এটা কখনো না যে বাম পাশে দশকের কাজ, একের কাছ থেকে 10 ধার নিয়ে এটাকে 13 করি, ভুল ধারণা, এগুলো ভ্রান্ত ধারণা। অ্যাকচুয়ালি হবে কি যে উপরে এগুলো হচ্ছে আমরা ছোট ক্লাসে শিখেছি, কিন্তু এটা কখনো না, এটা হচ্ছে বাইনারির যোগ বিয়োগ। তোমাকে করতে হবে কি উপরে যেহেতু ছোট, উপরে যেহেতু কি ছোট, তাহলে তোমাকে ছোট সংখ্যাটাকে কি করতে হবে, ছোট থেকে তো বড়কে বাদ দেওয়া যায় না, তাহলে ছোট সংখ্যাটাকে বেস দিয়ে সাপোর্ট করতে হবে। কি বেস? না তো এরা ডেসিমাল সংখ্যা, ডেসিমালের বেস হলো 10, তার জন্য 10 দিয়ে সাপোর্ট করতে হবে। সাপোর্ট মানে যোগ। তাহলে আমি যদি 3 কে 10 দিয়ে সাপোর্ট করি তাহলে এটা কত হবে? এটা 13 হয়ে যাবে। এবার 13 থেকে 9 বাদ গেলে টিকলো কত? 4। ভাষা বুঝতে পেরেছো? এবার আমাদের রুলস বলছে, ফিজিক্সের রুলস বলছে বা অ্যাপ্রোপ্রিয়েট রুলস বলছে, তুমি যতবার বেসকে সাপোর্ট করবে ততবার বাম পাশে নিচে 1 যোগ হয়ে যাবে। তাহলে দেখো বেস কোথায় সাপোর্ট করেছিলাম? 3 এর কাছে, 3 এর বাম পাশে আছে কে? 2, 2 এর নিচে আছে কে? 1, তার সাথে 1 যোগ হবে। তাহলে 1 এর সাথে 1 যোগ হলে হলো কত? 2। তাহলে 2 থেকে 2 বাদ গেলে কত হয়? 0। এটা কখনো নয় যে ওই 1 এর কাছ থেকে 10 ধার নিব, মানে 1 যেহেতু আমরাকে ছোট অবস্থায় শিখিয়েছে, যেহেতু একটা কি দশকের ঘরে আছে, একক দশক, তাহলে দশকের কাছ থেকে আমরা 10 ধার পাই। তুমি দশকের কাছ থেকে 10 ধার নিবে, আর এককের ঘরে তুমি 10কে কি করে বসাও? এককের সংখ্যা তো একক সংখ্যা, সে দশকের কাছ থেকে যদি 10 ধার নিতে পারে তাহলে তাকে 10 ফিরিয়ে দিতে পারবে, তাকে 10 ফিরিয়ে দিতে পারবে। এরকম পৃথিবীতে কেউ আছে কারো কাছ থেকে আমি 1 কোটি টাকা ধার নিব আর তাকে 1 টাকা দিব, সে মেনে যাবে? সম্ভব নয়। এটা অ্যাকচুয়ালি আমাদের ওই বয়সে, ওই বয়স অনুযায়ী সেটা শেখাটা আমাদের ঠিক আছে। কারণ আমরা যদি এখানে ডেসিমাল বাইনারি তাকে যদি ওই অবস্থায় কনসেপ্ট দিতে যাই তাহলে তার মাথায় ঢুকবে না। তাই ওই জায়গার ক্ষেত্রে ওটা ঠিক রয়েছে, এবং আমরা এই অবস্থায় এসে আমরা জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। কারণ অ্যাকচুয়ালি রহস্যটা হচ্ছে এইগুলো সংখ্যাকে বলা হয় ডেসিমাল সংখ্যা, এবং আমরা যেগুলো শিখলাম একটু আগে সেগুলোকে বলা হয় বাইনারি সংখ্যা। বাইনারির উপরে যদি ছোট হয় তাহলে বাইনারির বেস দিয়ে সাপোর্ট হবে, যদি ডেসিমালের উপরে ছোট হয় তাহলে ডেসিমালের বেস দিয়ে সাপোর্ট হবে। এটাই ছিল রহস্য। চলো নেক্সট তাহলে আমরা একটু যোগের দিকে দেখে নিই। তাহলে যোগের দিকে কি হয় দেখো, তোমরা আগে রুলসটা পড়ে নেবে। যোগের ক্ষেত্রে বলছে, যোগের ক্ষেত্রে যোগফল বেস এর সমান বা বেস এর চেয়ে বেশি হলে, বেস মানে বাইনারির বেস তো 2, ডেসিমালের যোগ তো সবাই জানে, 10কে 15 সাথে যোগ করো, 25কে 12 সাথে যোগ করো, প্রত্যেকে জানে। তো বলছে সমান মানে যোগের ক্ষেত্রে যোগফল বেস এর সমান বা বেস এর চেয়ে বেশি হলে, বেস বাদ দিয়ে মানে বেসটুকুকে বাদ দিয়ে যেটি টিকবে মানে যেটুকু থাকবে সেটি বসবে, আর বেস যতবার তুমি বাদ যাবে ততবার বাম দিকে 1 করে যোগ হবে। এই রুলসটাকে তোমরা নোট ডাউন করো এবং একবার শুধু পড়ো। এবার দেখো যোগের খেলাকে হাওয়ায় লাড্ডু করে দেবো। 1-2টো যোগ দেখাবো, বাকি তোমরা যত যেরকম বই থাকে সেখান থেকে যোগ প্র্যাকটিস করবে, পেয়ে যাবে। দেখো যোগের ক্ষেত্রে আমি দিলাম তোমাদের একটা এক্সাম্পল তুলে দিচ্ছি আমি যোগের ক্ষেত্রে, তোমরা দেখবে যে যোগটা কি হয়। দেখো যোগের ক্ষেত্রে 1101 তারপরে দেখো 1011 যোগ করো 1011। এবার দেখো যোগ করছি আমি। এটা কি করতে বলেছে ওরা? বাইনারির যোগ করতে বলেছে। আমি একটা কথা বলেছি তোমাদেরকে, যোগ করতে গিয়ে যদি যোগফলটা বেসের সমান হয় বা বেসের চাইতে যদি বেশি হয় তাহলে বেসটা বাদ যাবে, সমান হলেও বেস বাদ যাবে, বেশি হলেও বেস বাদ যাবে। বেস বাদ দিয়ে যেটুকু টিকবে সেটা বসবে, আর যতবার তুমি বেস বাদ দিবে ততবার তোমার বাম দিকে 1 করে যোগ হবে। দেখো 1 আর 1 যদি যোগ করেছি, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে বেস কত আছে? 2। তাহলে যখন যোগফল বেসের সমান, 1 আর 1 যোগ করলে কত হলো? 2। সেটা বেসের সাথে কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, সেটা বেসের সাথে সমান, বাইনারির বেস যেহেতু 2, তাহলে বেসটা বাদ যাবে। 2 থেকে 2 বাদ গেলে কত হয়? 0। যেটা টিকবে সেটাই বসবে। 0 টিকেছে, 0 বসলো।
তুমি যদি একবার বেস বাদ দিয়েছো বাম পাশে এক যোগ হবে। দেখো যেহেতু যোগ করেছো মানে সবটি যোগ, 0 1 1 যোগ করলে কত হবে 2। তাহলে আবার 2টা যেহেতু বেসের সাথে সমান, তাহলে আবার বেসটা বাদ চলে যাবে, তাহলে টিকলো কত 0, তাহলে 0 বসবে। আবার এখানে তুমি একবার বেস বাদ দিয়েছো, বাম পাশে আবার এক যোগ হবে। বুঝতে পেরেছো? এবার দেখো 1 0 1 যোগ করলে কত হচ্ছে 2। তাহলে আবার যেহেতু বেসের সমান হয়ে গেছে, তাহলে 2 থেকে 2 বাদ যাবে, মানে এটা হলো যোগফল আর এটা হলো বেস। তাহলে বেসের যোগফলটা যদি বেসের সমান হয় বা বেসের চেয়ে বেশি হয়, তাহলে বেস বাদ যাবে। বেসটাকে বাদ দিয়ে যেটা টিকবে সেটাই বসবে। 0 বসলো, তাহলে তুমি বেস তো বাদ দিয়েছো, এখানে আবার তোমার কত বসবে 1 বসবে। যতবার তুমি বেস বাদ দিবে যোগের ক্ষেত্রে, ততবার বাম দিকে 1 করে যোগ হয়ে যাবে। তাহলে তুমি দেখো 1 1 1 যোগ করলে কত হয় 3। বেসের চাইতে বেশি হয়ে গেছে, বেসের সমান হলেও বেস বাদ যাবে, বেসের চাইতে বেশি হলেও বেস বাদ যাবে। তাহলে বেসের চাইতে বেশি হয়ে গেছে, যোগফল হয়েছে 3, তাহলে বেসের চাইতে বেশি, তাহলে তোমাকে বেসটা বাদ দিতে হবে। তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত হয় 1। তাহলে 3 থেকে 2 বাদ গেলে আমার টিকলো কত 1। তাহলে তুমি তো বেস বাদ দিয়েছো বাবা, তাহলে আবার তোমাকে বাম পাশে কি করতে হবে 1 দিতে হবে। এবার উপরে কিছু নেই, 0 0 0, তাহলে যোগ করলে কত হয় 0 0 1, যোগ করলে কত হয় 1। তাহলে বেসের চেয়ে ছোট আছে, নরমালি বসিয়ে দাও। তাহলে যোগফল কত হলো 1 1 0 0 1। বুঝতে পেরেছো যোগটা? কিচ্ছু না, সোজা কথায় যদি তোমার যোগফল যদি বেসের সমান বা বেসের চেয়ে যদি বেশি হয়, তাহলে বেসটা বাদ চলে যাবে। যতবার তুমি বেসকে বাদ দিবে, ততবার তোমার বাম পাশে 1 করে যোগ হতে থাকবে। নেক্সট একটা দেখো, যে তোমাদেরকে যদি আমি দিই, যে যোগের ক্ষেত্রে দেখালাম, নেক্সট তোমরাকে একটা আমি যোগ দিচ্ছি, যে বাইনারির যোগ তোমরা কি করে করবে। দেখো 3টা সংখ্যার একটা যোগ দিচ্ছি, 1 1 0। ওরা 3টে সংখ্যা দিচ্ছে, ওরা দিক, অসুবিধা নেই আমাদের, 3টে দিক আর 4টা দিক, যেভাবে দিক না কেন আমরা যোগ করতে পটু। মেরি আরাম মুঝে হরদম। চলো তো আমরা দেখবো যে ওরা দিয়েছে 1 1 0 1 1 0, তাকে বাইনারি যোগ দিয়েছে ওরা কত, যে 1 1 0 0 1 1 0 0, তার বাইনারি যোগ দিয়েছে কত 1 1 0 0 1 1 0 0, এটা দিয়েছে। দেখো যোগ কি করে করবে, আগে বড় সংখ্যাগুলো লিখে দাও। তাহলে 1 1 0 0 0 0, তারপরে হচ্ছে কত 0 0 1 1, তারপর 0 1 1 0 1 1, যেটা যোগের নিয়ম, ডান দিক থেকে আমরা বসাতে বসাতে আসি। দেখো যোগ করবে কি করে, তোমাকে বাইনারি যোগ করবে, 0 0 0 যোগ করলে 0 হয়ে গেল। সোজা কথায় বেসের সমান হলে বেস বাদ যাবে, না বেসের থেকে বেশি হলে বেস বাদ যাবে। যতবার বাদ যাবে ততবার বাম দিকে 1 যোগ করবে। 0 0 1 যোগ করলে কত হবে 1, তাহলে নিচে আছে বসিয়ে দিলাম। 0 1 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে বেসের সমান, তাহলে 2 বাদ যাবে, তাহলে টিকলো কত 0, তাহলে 0 বসবে। যেহেতু এটিকে যোগ করে বেসের সমান হচ্ছে 2 হচ্ছে, তার জন্য বেসটা বাদ চলে যাবে, 2টা বাদ যাবে, 2 থেকে 2 বাদ 0। একবার বেস বাদ দিয়েছো, বাম পাশে 1 যোগ হবে। তাহলে আবার 1 যোগ 1 যোগ 1 3, যেহেতু বেসের চাইতে বেশি, যোগফলটা হচ্ছে 3, যেহেতু বেসের চাইতে বেশি, যেহেতু বেসের চাইতে বেশি, তার জন্য বেসটা বাদ যাবে, টিকলো কত 1, তাহলে সেটা বসবে। বেস বাদ দিয়েছো মানে বাম পাশে আবার 1 যোগ হবে। তাহলে এবার তুমি দেখো, তাহলে 1 আর 1 যোগ করো, তাহলে কত হচ্ছে 2, তাহলে 2টা তো আবার বেসের সমান, তাহলে আবার বেসটাকে বাদ দিয়ে দাও, টিকলো কত 0, তাহলে এখানে বসবে 0। তুমি যেহেতু বেস বাদ দিয়েছো, বাম পাশে আবার 1 যোগ হবে, ফাঁকা 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 যোগ 1, তাহলে কত হচ্ছে 1। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 1 0 1 0 1 0। দেখো এটাই হচ্ছে অ্যান্সার, 1 0 1 0 1 0, এটাই হচ্ছে তোমার যোগের অ্যান্সার। কি আছে বলো তো, আজব ব্যাপারটা। তাহলে তোমরা যোগও পেরে গেলে, তাহলে বাইনারির বিয়োগ শিখিয়ে দিলাম, বাইনারির যোগও শিখিয়ে দিলাম। তাহলে দেখো আমরা বাইনারির যোগ তো শিখলাম, ডেসিমালের যোগ তো আমরা প্রত্যেকে জানি। এবার তোমাকে দেখো একটা ছোট্ট করে ইতিহাস দেখাচ্ছি, তোমরা এটা কিন্তু আমাদেরকে শিখাতেই হবে, যে ডেসিমালের যোগ করো। দেখো 45 আর 19 ধরে নাও, এটাকে যোগ করো। আমরা কি করতাম, 9 5 14, এভাবে সারা লিখাতো, 9 5 14, ডান দিকের সংখ্যাটা বসবে, বাম দিকেরটা হাতে থাকবে, এটাই বলতো। তাহলে 14 4, বাম দিকে হাতে থাকলো 4 আর 1 5, আর হাতের আগে কত 6, এই যোগফল হচ্ছে কত 64। এটা আমরা ছোট অবস্থায় শিখে এসেছি,
কিন্তু লজিকটা দেখো, এগুলো কোন নাম্বার রে বাবা? আমার ফার্স্ট লেকচারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। আর ডেসিমালের বেস কত হয়? সবসময় ডেসিমালের বেস, ডেসিমাল এর বেস হয় 10। আমরা তো যোগের নিয়ম, এই তো লেখা আছে, চল করে ভাসছে যোগের নিয়মে, বলছে যদি যোগফলটা বেস এর সমান হয় বা যদি বেসের থেকে বেশি, এখানে যদি যোগ করে 10 হতো তাহলে আমরা কি করতাম? ডান দিকের সংখ্যাটা বসবে, বাম দিকেরটা হাতে থাকবে, বলতাম না? এইগুলো ধারণা আমাদের ছোট বয়সের জন্য ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি প্রপার ধারণা নয়, এটা অ্যাকচুয়ালি প্রপার ধারণা নয়। কারণ তুমি এগুলো কোন ধারণা যে ডান দিকেটা বসবে বাম দিকেটা হাত যাবে, এর অ্যাকচুয়ালি রহস্যটা কি? রহস্যটা তুমি হায়ার ক্লাসে এসে তোমাকে ফিজিক্স শিখিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, যে আমরা ডেসিমাল সংখ্যার বেসটা হচ্ছে 10। তুমি দেখলে যে 9 আর 5কে যোগ করলে আমাদের রুলস বলছে যোগফল যদি বেসের চাইতে বেশি হয় বা বেসের যদি সমান হয়, যেহেতু এরা ডেসিমাল, তার মানে এদের যোগ করে যদি বেসের সমান হয় বা বেসের থেকে যদি বেশি হয় তাহলে বেসটা বাদ যাবে, বেসটুকু বাদ চলে যাবে। তার মানে এই বেসটুকু বাদ যাবে, যেটা টিকবে সেটা বসবে। দেখো 9 আর 5 14, সেখানে বেসের চাইতে কি হয়েছে? বেশি হয়ে গেছে, তাহলে 14 থেকে বেসটা বাদ যায়, 10 বাদ যাবে। যেহেতু ডেসিমালের বেস হচ্ছে 10, তাহলে 10 বাদ যাবে, টিকবে কত? 4। যেটা টিকবে সেটা বসবে, আমার রুলসে লেখা আছে দেখো, এই তো যেটা টিকবে সেটাকে আমরা বসিয়েছি, 4 বসিয়ে দিয়েছি। যতবার বেস বাদ যাবে ততবার বাম দিকে 1 করে যোগ হবে। তাহলে এখানে বাদ দিয়েছি, তাহলে এর বাম দিক কোনটা? এই দিকটা, তাহলে এখানে 1 যোগ করো, 4 আর 1 5 আর 1 কত হলো? 6। এটা হলো রাইট প্রসেস, বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ছোট ক্লাসে যা শিখেছি সেই বয়স অনুযায়ী সেটা ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রপার রুলস নয়, এটা অ্যাকচুয়ালি প্রপার রুলস নয়। এখন তুমি যদি ছোট ক্লাসের টিচারদের সাথে ঝামেলা করতে যাও, ঝামেলায় পড়ে যাবে, ডাজ নট ম্যাটার, দরকার নেই। তুমি বড় ক্লাসে আসবে, অটোমেটিক্যালি তুমি সঠিক ওয়েটা শিখে যাবে এবং সঠিক প্রসেসটা তুমি কিন্তু জেনে যাবে। চলো নেক্সট আমাদের যোগের কাজ কমপ্লিট। এবার আমরা একটু যাব গুণের দিকে, দেখবো গুণ খুব ইজি, গুণ খুব ইজি। দেখো আমরা এবার তোমরা যে কোনো বই থেকে যোগগুলোকে সলিউশন করবে, দেখবে যোগ তোমাদের সলিউশন হয়ে যাচ্ছে। দেখো গুণ আমরা কি করে করব? নর্মাল গুণ, গুণের কোনো রুলস নেই, গুণের গুণের রুলস হচ্ছে নর্মাল, যেভাবে আমরা গুণ করি সেভাবে আমরা গুণ করব। তাহলে একটা জিনিস জেনে রাখবে যে গুণ যেভাবে আমরা করতাম, বাইনারির কি কি হয় বলো তো? বাইনারির দুটো জিনিস হয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, দুটো জিনিস বাইনারিতে, আর অন্য কিছু হয় না। আর ডেসিমালে কি হয়? 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবকে দিয়ে ডেসিমাল গঠিত হয়। তাহলে তুমি দেখো যে বাইনারির ক্ষেত্রে গুণের একটাই নিয়ম, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে একটাই আমি নিয়ম গুণের ক্ষেত্রে, আর তোমাকে একটাই এক্সাম্পল আমি দেবো, বাকি পৃথিবীর অল ইন ওয়ান এক্সাম্পল তুমি সলভ করতে পারবে। দেখো যদি আমরা 1 কে 0 দিয়ে গুণ করি, এগুলো বাইনারি, তাহলে কত হবে? 0। 0 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 0। 0 কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 0। 1 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1। এটা তোমরা শিখে এসছো, এটা নর্মাল রুলস, আগে থেকে শিখে এসছো। এইটুকু যদি মাথায় থাকে তাহলে তুমি দেখতে পাবে যে তোমার গুণ খতম। তাহলে চলো আমরা দেখবো যে গুণের ক্ষেত্রে যে রুলসটুকু তোমাদেরকে বললাম, 0 সাথে 0 গুণ করলে 0 হবে, 1 সাথে 0 গুণ করলে 0 হবে, 0 সাথে 1 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 0 0 হবে, শুধুমাত্র 1 গুণ করলে কি হবে? 1 হবে। এইটুকু মাথায় রাখো, আর দেখো আগুন ঝরিয়ে দাও। দেখো আমরা একটা গুণটুকে নিচ্ছি চট করে, 1101 1101 1101, তারপরে হচ্ছে 110 চট করে গুণ মার, রুলসকে ফলো করো। আমরা গুণের নিয়ম কি জানি ছোট ক্লাস থেকে? এদিক থেকে এটার সাথে গুণ করো সবটাকে, এটার সাথে ব্যাস। 0 সাথে 1 গুণ করলে কি বলছে উপরে রুলস দেখে নাও, তাহলে 1 0 0 0 0 0 0 1 0 0 1 0, এটা বাদ চলে গেল। নিয়ম আগে যেটা শিখেছি আমরা, 1 এর সাথে 1 গুণ করলে 1, এটা উপরে রুলস। 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর আবার এটা বাদ, তাই তো? তাহলে আবার 1 এর সাথে গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার আমরা কি করি? নিচে যোগ করতে হয়, 0 বসে গেল, 1 0 গুণিত যোগ করলে কত হয়? 1ই হয়। 0 0 1 যোগ করলে 1ই হয়, 0 1 0 যোগ করলে 1ই হয়, 1 1 যোগ করলে কত হয়? 2। যেহেতু তুমি যোগ করছো
তাহলে যোগফলটা যদি বেস, এটা কার যোগ রে বাবা? এটা বাইনারির গুণ না রে বাবা। তাহলে তুমি এটা যোগ করছো, তো বাইনারির যোগ করছো এখানে। তাহলে 1 আর 1 যোগ করতে গিয়ে তোমার কত আসছে 2, এটা তো বাইনারির বেসের সাথে সমান। তাহলে 2 থেকে বেসটাকে বাদ টিকলো কত 0, যেটা টিকবে সেটা বসবে। তুমি যেহেতু বেস একবার বাদ দিচ্ছ এখানে, তার মানে বেস বাদ দেওয়ার জন্য বাম পাশে 1 ছোট্ট করে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে আবার 2, তাহলে আবার বেসের সমান, তাহলে আবার বেসটা বাদ চলে যাবে, টিকলো কত 0, তাহলে এখানে বসবে 0। তুমি যেহেতু এখান থেকে একবার বেস বাদ দিয়েছো, তাহলে বাম পাশে আবার 1 ছোট্ট করে যোগ হবে। তাহলে এবারে কেউ নেই, ফাঁকা 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 1 যোগ, তাহলে কত হচ্ছে 1। তাহলে এটা গুণে আনসার কত আসলো 0 1 1 1 0 0 1, এটা হলো অ্যান্সার। বাইনারির গুণ কমপ্লিট, কিচ্ছু নেই। যেরকম নর্মালি গুণ করতে হয়, লাস্টে যেরকম যোগ করতে হয় সেরকম আমরা যোগ করি। নেক্সট দেখো, এটা তোমরা স্ক্রিনশট করে নাও একটা ছোট্ট করে। তাহলে নেক্সট আমরা যদি দেখি একটা আর গুণ দিই, তাহলে তুমি দেখো যে 1 1 0 1 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0, তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো কিচ্ছু নেই, একেবারে হাওয়াই লাড্ডু। দেখো দেখো কি হয়। এবার দেখো গুণ যখন আমরা করব নরমালি, এটা তো বাইনারির গুণ, 0 সাথে 1 গুণ করে রুলস কি বলছে 0 0 0 0 0, তারপর 1 এর সাথে গুণ করলে 1, 1 এর সাথে 0 0, 1 এর সাথে 1 1, 1 এর সাথে 1 1, 1 এর সাথে 1 1, তারপরে চলো 1 এর সাথে 1 1, 1 এর সাথে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার চলো নিচে 0 বসবে, 0 1 যোগ করলে 0 হচ্ছে, 1 হচ্ছে, সরি। তাহলে 0 1 1 যোগ করলে কত হচ্ছে 2, তারপরে বেসের সাথে সমান, তারপরে বেসটা বাদ যাবে, তাহলে 2 থেকে 2 বাদ মানে 0, এলো মুখোমুখি হবে এবার। তাহলে 0 হয়ে গেল, একবার বেস বাদ দিয়েছো না, বাম পাশে 1 যোগ হবে, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, মানে বেসের সমান, তারপর বেসটাকে বাদ দাও, তাহলে টিকবে কত 0, তাহলে বাম পাশে আবার 1 যোগ হবে, তাহলে 1 1 1 যোগ করলে কত হচ্ছে 3, বেসের চাইতে বেশি হচ্ছে, তার মানে 3 থেকে বেস বাদ দাও, বেস মানে 2, বেস মানে এই যে রে বাবা, এই যে এটা, তাহলে 3 যোগ করলে বেসের চেয়ে বেশি হচ্ছে, তাহলে বেসটাকে বাদ দিয়ে দাও, তাহলে বেসটাকে বাদ দিলে টিকবে কত 1, তাহলে 1 বসলো, যেহেতু তুমি একবার বেস বাদ দিচ্ছ তার জন্য বাম পাশে আবার 1 যোগ করো, 1 1 1 যোগ করলে কত হচ্ছে 3, বেসের চাইতে বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে 1 বেশি হচ্ছে, তাহলে বেসটা বাদ দিলে 1 টিকবে, বসালাম 1। বুঝতে পেরেছো? কারণ 3টা 1 কে যোগ করলে কত হয় 3, যেহেতু বেসের চাইতে বেশি তাহলে বেসটা বাদ যাবে, টিকবে যেটা সেটা বসবে, রুলস বলছে। তাহলে সেটা বসাও 1, তাহলে তুমি এখানে একবার বেস বাদ দিচ্ছ, তার মানে আবার বাম পাশে 1 যোগ হবে, 1 আর 1 যোগ করলে কত হয় 2, আবার বেসের সমান, তাহলে 2 থেকে 2 বাদ কত 0, তাহলে এখানে বসলো কত 0, বেস যেহেতু বাদ দিয়েছো বাম পাশে 1 যোগ করো, ফাঁকা 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 0 0 যোগ 1 1, তাহলে এটা হলো 1 0 1 1 0 0 1 0, এটা হলো গুণের অ্যান্সার। তাহলে এইভাবে তোমরা গুণগুলোকে সলিউশন করবে। তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা অবশ্যই সেটাকে ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিয়ে দেবে। দেখো গুণ হাওয়ায় লাড্ডু হয়ে যাবে সব। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে তোমরা নর্মালি ক্যালকুলেশন করে নেবে। চলো দেখো অ্যান্সারটা হচ্ছে, তোমাদের কোশ্চেনটা দেবো আমি 1 1 1 1 0 1 1 1 0 1, তোমাদের আমি কিছু হোম টাস্ক দিচ্ছি, তোমরা অবশ্যই হোম টাস্কগুলো করে আসবে গুণগুলোকে। এবার তোমরা দেখবে এখান থেকে বাইনারি যে কোনো কোশ্চেনই সলভ করতে পারবে। 111 বা 11.0 11.01 1.10 1.10 দশমিকের গুণ দিলাম, তুমি বাইনারিতে করবে যা আসবে, কিচ্ছু করবে না। তোমরা যেটা আমি শেখাচ্ছি তোমরা মনে মনে ভাববে প্রথমে দশমিকটা নেই, নর্মালি যেভাবে গুণ শিখালাম সেভাবে গুণ করবে, লাস্টে দশমিকটা যেভাবে বসাতে হয় তোমরা ক্লাস 6-এ শিখে এসছো, যে এখানে 2 ঘর পর দশমিক আর 2 ঘর পর দশমিক, মানে টোটালের উপরে 4 ঘর পর ডান দিক থেকে দশমিকটাকে বসিয়ে দেবে, এটা হয়ে গেল অ্যান্সার।
ধরো এটাকে ক্যালকুলেশন করে করে ধরো, সাপোজ তোমাকে আমি বললাম, সাপোজ এটাকে করে ধরো 10001 এরকম ধরো, সাপোজ বললাম। তাহলে কত ঘর পর দশমিক আছে? 2 ঘর এখানে আর 2 ঘর এখানে, টোটাল 4 ঘর পর দশমিক সরবে। 1 2 3 4 এরকম দশমিক সরে যাবে। এভাবে অ্যান্সারটা তোমরা করে নিও। এইভাবে তোমরা যে কোনো বইয়ে যে কোনো জায়গায় যে কোনো কোয়েশ্চেন পাও তোমরা সলিউশন করবে। যদি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন অসুবিধা হয় তাহলে তোমরা এমআর ফিজিক্স চ্যানেলের কমেন্ট সেকশনে ছোট্ট করে একটা কমেন্ট করবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটাই ভালোভাবে করেছো এবং করছো তোমরা। তাই কেমন লাগছে ক্লাসগুলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং তোমাদের কমেন্ট সেকশনের কনভারসেশনের মাধ্যমে আমি আরো তোমাদেরকে এর চাইতে বেটার থেকে বেস্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা আমার চ্যানেলে সবসময় যুক্ত হয়ে থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত দেখবে। আর এইরকম যদি তোমরা গুরুত্বপূর্ণ ক্লাস এবং এইরকম ট্রিক্স এবং নিয়মের মধ্যে দিয়ে ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এমআর ফিজিক্স চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে বিপুল হারে দ্রুত গতিতে ঝড়ের বেগে ছড়িয়ে দাও।